পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া বলে অভিযোগ। তিনি সোনামুড়া মহকুমার কাঁঠালিয়ার অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের প্রার্থী। আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলে নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটে নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়। ফলে সে মুহূর্তে তাদের চিৎকারে ছুটে আসে তার বাড়ির লোকজন। সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতে ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলাও করা হয়। অভিযুক্তরা হল বিজেপি প্রার্থী মামুন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশান, জুলাই মৈশান, বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলোয়ার হোসেন, খলিল মিয়া এবং মঞ্জিল হক। শনিবার সিপিআইএম মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন আহত সিপিআইএম প্রার্থী লিটন মিয়া। তিনি আরও জানান, দুষ্কৃতীদের কাছে নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র ছিল। 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী নির্বাচনের দিন কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত, বিশেষ করে ভবানীপুর পঞ্চায়েতের ঘটনা উল্লেখ করে অভিযোগ করে নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখেছে। তারপরেও মানুষ ভয়কে উপেক্ষা করে ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটুকু সুষ্ঠু হবে সেটা নিয়ে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি এদিন নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনা এবং বিরোধী দলের কাউন্টিং এজেন্ট এবং প্রতিনিধিদের নিরাপত্তার দাবি জানান। আমরা আশা করি যতটুকু ভোট হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণভাবে গণনা। আমাদের দিক থেকে আমাদের গণনাকারীরা যাবে, পুলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট যারা আছে তারা যাবে সেখানে। সেইভাবে গণনা যাতে শান্তিপূর্ণ হয়, কোনো অবস্থাতে এতগুলি ঘটনার পরও আবার যাতে কোনো ঘটনা না ঘটে, তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান করছি। 100% বিজেপি দলের ক্যান্ডিডেটও আছেন এখানে, ওনার বড় ভাই জুলাই মিয়া, সবগুলো ওদেরই ভাই, শুধু একজন আছেন আমাদের ওইখানে শ্রীমন্তপুর 1 নম্বর ওয়ার্ডের মসজিদের পাশের বাড়ির খলিল মিয়া। ওনার বাড়িতে সবগুলো হাতিয়ার যতগুলো ছিল ওদের বাড়িতে, মানে উনি সাপোর্ট দিচ্ছেন। যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি তখনই ওরা প্ল্যান মাফিক আমাদের মসজিদের গেটের মধ্যে আমাদেরকে অ্যাটাক করেছে। আর যাদের নামে আমরা কেস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। শ্যামদন টিভি।